হাতে গোনা কয়েকটা মাত্র উপকরণ দিয়েই কিন্তু আজকে মুগ ডালের রসবড়া বানিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে দেখতে, একদম লোভনীয় হয়েছে, দেখেই কেমন খেতে ইচ্ছে করছে। তো দেখুন এইগুলোকে তৈরি করে নেওয়ার পর মাত্র আমি 5 মিনিটের জন্য সেটাতে রেখে দিয়েছিলাম, তাতে করেই কিন্তু এতটা সুন্দর সফট হয়ে গিয়েছে। আর দেখুন কতটা রস টেনেছে। আমি যেভাবে দেখিয়েছি ওইভাবে যদি আপনারাও তৈরি করে নেন, তাতে করে কিন্তু আপনি তাড়াতাড়ি তৈরি করতে পারবেন, না হলে কিন্তু ঘন্টাখানেক সময় লেগে যায় বা তারও বেশি। তো দেখুন আজকে রেসিপিটি একদম সহজ করে দেখিয়েছি, তো আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দেবেন, নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো এইভাবে আমাকে সাপোর্ট করবেন। তো এদের রিয়াকশান দেখে আশা করি বুঝতে পারবেন জিনিসটা কতটা সুন্দর হয়েছে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি অনেক কিছুই বুঝতে পারবেন। ওই যে বললাম, যদি ভালো লাগে তো অবশ্যই এই কাজগুলো করবেন, আর সাথে সাথে একটা কমেন্টও করবেন। তো তার আগে নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সুপ্রশান্তি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আমি শান্তি। তো এখানে দেখুন আমি একটা কাপের মাপ করে নিয়েছিলাম, তো ওই কাপেরই মাপ করে আমি 1 কাপ নিয়েছি, কিন্তু এখানে একটা আমি ছোট বাটি নিয়েছি। তো ওই বাটিতে যে পরিমাণটা ধরে ঠিক সেই কাপটাতে আমার একই রকম ধরে, তো ওই কাপে অন্য একটা জিনিস ছিল, তাই আমি একটা বাটি সেট করেছি এখানে। তো এখানে আপনারা একটা যে কোনো কাপ বা বাটি সেট করে নিতে পারেন। তো এখানে আমি 1 বাটি মুগ ডাল নিয়েছি। এখানে মুগ ডালটাকে ধুয়ে নিচ্ছি, এইভাবে 2 থেকে 3 বার কিন্তু ধুয়ে নিতে হবে, তাতে করে ডালটা একদম পরিষ্কার হয়ে যাবে। তো এইভাবে মোটামুটি এই জলটাকে ফেলে দিচ্ছি। তো এইভাবে মোটামুটি 2 থেকে 3 বার ধুয়ে নেওয়ার পর আমি কী করেছি, এখানে একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো। তো দেখতেই পাচ্ছেন একটু বেশি করে জলটাকে দিয়ে উপর থেকে এভাবে কাজটাকে করে নিচ্ছি। তো এইভাবে মোটামুটি আমি 2 থেকে 3 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। যত বেশিক্ষণ ধরে ভেজানো যাবে তত কিন্তু কাজটি ভালোভাবে হবে, একদম সফটভাবে জিনিসটি তৈরি হবে। তো মোটামুটি 2-3 ঘন্টা পরে আপনাদের আমি দেখাচ্ছি। তো 3 ঘন্টা পরেই আপনি বলতে পারেন। তারপরে দেখুন কত সুন্দরভাবে সফট হয়ে গিয়েছে, একদম ফুলে গিয়েছে এই যে ডালগুলো। তো আমি কী করবো, এটাকে একদম ফাইনভাবে পেস্ট বানিয়ে নেব। শুধুমাত্র এই ডালটাই দিচ্ছি, কোনো রকম জল বা কিছুই দিচ্ছি না এই মুহূর্তে। তো দেখতেই পাচ্ছেন শুধুমাত্র এই ডালটিকে আমি দিয়েছি। তো একদম ফাইনভাবে পেস্ট করে নিয়ে আনছি, তারপর দেখাচ্ছি কী করতে হবে। তো দেখুন বেশি কিছু জিনিস লাগে না, তো এটাকে একটু টেস্টি বানানোর জন্য 2-1টা জিনিস আমি অ্যাড করেছি, এই যা, না হলে কিন্তু কিছুই লাগে না, শুধুমাত্র ডাল দিয়েই কিন্তু এই জিনিসটি তৈরি করা যায়। তো দেখুন একদম ফাইন পেস্ট আমি বানিয়ে নিয়েছি। তো দেখিয়ে দিচ্ছি কতটা মোটামুটি এই ফাইনভাবে তৈরি করতে হবে। তো একদম কিন্তু ফাইনভাবে পেস্ট বানিয়ে নিয়েছি। নেওয়ার পর আমি আগে থেকে একটু ছানা তৈরি করে রেখেছিলাম, তো ওটাই আমি নিচ্ছি। 1/2 লিটার দুধের ছানা কাটিয়ে ওটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে তারপর আমি জলটাকে ঝরিয়ে নিয়েছিলাম, তাই একটু শক্ত শক্ত দেখাচ্ছে। তো এইভাবে কাজটিকে করে নিতে হবে, নাহলে কিন্তু এই যে ডোটা হবে, এটা ডো না, ব্যাটারটা ভীষণই পাতলা হয়ে যাবে। তো এইভাবে কাজটিকে করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন একদম স্মুথ করে কাজটি হয়েছে। পুরো ব্যাটারটিকে আমি একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এখানে ব্যাটারটা কতটা পাতলা দেখাচ্ছে। তো সেই জন্য বলছিলাম যখন ডালটি বাটবেন তখন কোনো রকম জল না দিতে, এবং ওই যে ছানাটি নেবেন তখন যেন ওটা শক্ত শক্ত হয়। তো ওইদিকে একটু খেয়াল করতে হবে, নাহলে কিন্তু ভীষণই পাতলা হয়ে যাবে। তো মোটামুটি এখানে পরিমাণ মতো লবণটা দিয়েছি, দিয়ে কিছুক্ষণ আমি ফেটিয়ে নেব। তো প্রথমে আমি চামচ এইভাবে করে নিয়েছিলাম, তারপর ভাবলাম হাতে কাজটি ভালোভাবে হবে, তাই আমি হাত দিয়ে কাজটি করে নিয়েছি। তো এইভাবে মোটামুটি 5 মিনিটের জন্য ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, তাতে করেই কিন্তু এই যে বড়াগুলো বানাবো মুগ ডালের, তখন কিন্তু ভীষণই ফ্লাফি এবং স্পঞ্জিভাবে তৈরি হবে। তো দেখতে পাবেন কাজটি কত সুন্দরভাবে হয়। তো এই বড়াগুলো বানানোর জন্য কোনো রকম বেকিং সোডা বা পাউডার এইসবের কিন্তু দরকার পড়ে না, শুধুমাত্র ওই 5 মিনিট ধরে মোটামুটি ফেটিয়ে নিলেই হলো। তো এই সময়টা মোটামুটি যা সময় লাগে, বেশি কিন্তু আর সময় লাগে না। তো দেখতেই পাচ্ছেন কাজটি কতটা সুন্দর হয়েছে। তো কাজটি করার সুবিধার জন্যই আমি কি করেছি, একটা আলাদা পাত্রে নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পর তো চলুন কি করতে হবে বলে দিচ্ছি। প্রথমে আমি একটা এই যে সিরা বানিয়ে নেব এই রেসিপির জন্য। তার জন্য কড়াইতে আমি 4 কাপের মতো, 4 কাপ কেন বলেছি, 4 বাটির মতো জল দিয়েছি। আর ওই বাটির মাপ করে আমি 2 কাপ দেবো চিনি। তো মোটামুটি যতটা চিনি নেব তার ডবল দেবো আমি জল। তো এই পরিমাণটা মোটামুটি বুঝে শুনে কাজটাকে করে নিতে হবে, তাতে করেই কিন্তু শিরাটা খুব সুন্দরভাবে তৈরি হবে, ভীষণই ঘন হবে না আর ভীষণই পাতলাও হবে না। ওই যে একটা তেলের মতো বা মধুর মতো হাতের মধ্যে একটা চাটচেটে ব্যাপার হলেই বা স্টিকি স্টিকি একটা ব্যাপার হলেই কিন্তু বুঝে নিতে হবে সেটাটি একদম রেডি হয়ে গিয়েছে। আর সাথে আমি দিয়েছি ওই যে এলাচ। তো এইভাবে মোটামুটি 3 থেকে 4 মিনিট কিন্তু ফোটালেই সিরাপটা একদমই তৈরি হয়ে যায়। তো দেখুন এখানে ওই 4 থেকে 5 মিনিট হয়ে গিয়েছে। তো এখন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। তো ভীষণই কিন্তু চাটচেটে হবে না, মোটামুটি চাটচেটে একটা ব্যাপার থাকবে। তো আর এটা নামিয়ে নিলেই কিন্তু পরে আবার একটু ঘন হয়ে যায়। তো দেখুন মোটামুটি তেলের মতো দেখতে লাগছে, বা হাতের মধ্যে লাগালেই বুঝতে পারবেন কেমন একটা চাটচেটে ব্যাপার চলে এসছে। তো মোটামুটি এটা হয়ে গিয়েছে, আমি এটাকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে একটা আলাদা পাত্রে রেখে দিচ্ছি। তো দেখুন এইভাবে তো অনেকটাই আমি বানিয়েছি, কারণ এই যে বড়াগুলো এগুলো কিন্তু ভীষণই সিরাপটাকে টেনে নেবে, তো একটু বেশি করেই বানাতে হয়। বানিয়ে এটাকে আমি ঢেকে রেখে দিচ্ছি। আর এটা গরম থাকলেই ভালো, তাহলে জিনিসটা খুব সহজেই হয়ে যাবে বা টাইমটা কম নেবে। তো
তো এখানে কড়াইতে আর একটু তেল দিয়েছি এগুলোকে ভেজে নেওয়ার জন্য। তেলটা মোটামুটি ভালোভাবে গরম করে নিতে হবে। গরম করে নেওয়ার পর এই ব্যাটারটিকে দিতে হবে। গরম তেলের মধ্যে এই ব্যাটারটিকে দিয়ে তারপর কিন্তু ওই যে গ্যাসের ফ্লেম বলুন বা উনানের আঁচ সব কিছু কিন্তু কমিয়ে দিতে হবে। না হলে কি হবে, তাড়াতাড়ি কালারটি ধরে যাবে বা চলে আসবে, তখন কিন্তু দেখতে ভালো লাগবে না। তাই এইভাবে কাজটিকে করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাজটি করছি। যেহেতু ব্যাটারের মধ্যে ছানা থাকে তাই নিচে লেগে যাওয়ার একটু ভয় থাকে। তো তেলটাকে যদি ভালোভাবে গরম করে নেওয়া যায় তখন কিন্তু এই সমস্যাটা আর হয় না। তো দেখতেই পাচ্ছেন এগুলোকে দিয়েছি, দেওয়ার পর কত সুন্দরভাবে ফুলে গিয়েছে। আর এভাবে একটু খুন্তি দিয়ে নাড়িয়ে দিলে কিন্তু সহজে উঠে আসছে, আমি দেখতেই পাচ্ছি। আর এখানে আমি উনানের মধ্যে কাজটি করছি, তো একাই করছি, যার কারণে কখনো জ্বালনটা কমে যাচ্ছে, কখনো বেড়ে যাচ্ছে। তো এইভাবে কাজটি হচ্ছে। সে যাই হোক, মোটামুটি দেখতে কিন্তু দারুণ হয়েছে। আর ফুলে গিয়েছে দেখুন কতটা, আমি কতটুকু ব্যাটার দিয়েছিলাম, হাফ চামচের মতোই দিয়েছিলাম। তো দেখুন ফুলে গিয়ে কতটা হয়ে গিয়েছে, দেখতে কিন্তু দারুণ হয়েছে। আপনাদের আমি একটা কেটে অবশ্যই দেখিয়ে দেবো। তো দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এগুলো ভাজতে কিন্তু বেশিটা সময় যায় না, 1 মিনিটের মধ্যেই কিন্তু ভাজা হয়ে যায়। তো ব্যাটারটিকে একটু সময় নিয়ে যদি ভালোভাবে মেখে নেওয়া যায় তাতে করেই কিন্তু এই বড়াগুলো খুব সুন্দরভাবে ফুলে ফেপে ওঠে আর ভীষণ স্পঞ্জি হয়। তাছাড়া ভাজতেও বেশি একটা সময়ও লাগে না। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। তারপর আমি এইগুলোকে ভেজে নেওয়ার পর ওই যে শিরাতে দিয়ে দিলাম। শিরাটা কিন্তু এখন বেশ গরম রয়েছে, এই গরম শিরাতেই কিন্তু দিতে হবে, তাহলে করে কিন্তু খুব তাড়াতাড়ি কাজটি হবে। তো এইগুলোকে আমি ঢেকে রেখে দিচ্ছি। তারপর এইভাবে আরও কয়েকটা বড়া আমি ভেজে দেখাচ্ছি। তো দেখুন তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। গরম করে নেওয়ার পর কিন্তু এই যে ব্যাটারটিকে আমি দিচ্ছি, দেখুন হাফ চামচের মতোই দিচ্ছি। আর এইগুলো ফুলে গিয়ে যে কত বড় হয়ে যায় সেটা আপনারা আশা করি দেখেছেন। তো দেখুন এগুলো ভাজতে কিন্তু দারুণ লাগে। তাছাড়া জিনিসটা কি বলবো, দেখতে ভালো লাগছে। তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু এইভাবে ফুলে ফেপে ডবল হয়ে যাচ্ছে, যার কারণে দেখতে কিন্তু দারুণ লাগছে। তো আশা করি আপনাদেরও ভালো লাগছে। আর এইগুলো যদি আমি ননস্টিকের কড়াইতে ভাজতাম তখন কিন্তু এত অসুবিধা হতো না। সেভাবে আমার কিছু অসুবিধা হচ্ছে না, অ্যালুমিনিয়ামের কড়াই তো, তাই একটু নিচে এইভাবে আটকে যাচ্ছে। তারপর এইভাবে খুন্তি দিয়ে তুলে দিতেই কিন্তু সহজে কাজটি হয়ে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এগুলোকে উল্টে দিলেই কিন্তু কাজটি হয়ে যাবে। তো বেশি একটা সময় লাগে না, ওই যে বললাম 1 থেকে 1.5 মিনিটের মতোই সময়টা লাগে। তো এই বড়াগুলোকেও আমি সুন্দর করে ভেজে নিয়েছি। উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর ওই সিরাপের মধ্যেই রেখে দেবো। তো চলুন দেখিয়ে দিচ্ছি। তো সিরাপটা কিন্তু এখনও পর্যন্ত গরম রয়েছে, যার কারণে কিন্তু কাজটি করতে আমার সেভাবে অসুবিধা হচ্ছে না। তো দেখুন এখানে মোটামুটি ওই যে আগের বড়াগুলো কতটা সুন্দরভাবে রসটাকে টেনেছে, টেনে নিয়ে একদম সুন্দরভাবে ডুবে গিয়েছে। তো বোঝা যাচ্ছে খুব সুন্দরভাবে কাজটি হয়েছে। তো এইগুলোকে আমি দিয়েছি, যেগুলো এখন আমি ভেজেছি। ভেজে নেওয়ার পর এভাবে আমি 5 মিনিট মাত্র রেখে দেবো। তো 5 মিনিট পরেই আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দরভাবে কাজটি হচ্ছে বা হয়েছে। তার আগে একটা বড়া কেমনভাবে ভেজেছি, তো ভেতরটা কেমন হয়েছে সেটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু এখন যথেষ্ট গরম রয়েছে, তাও আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সফট হয়েছে। তো ভেতর থেকে কিন্তু ভীষণ স্পঞ্জি হয়েছে। আর দেখুন কতটা হালকা হয়েছে। তো একদম স্পঞ্জি হয়েছে, দেখুন ভেতর থেকে কত জালিদার হয়েছে, দেখতে পাচ্ছেন। এত সুন্দর করে কিন্তু কাজটি হয়ে যায় যদি আমরা ভালোভাবে ওই ব্যাটারটিকে ভালোভাবে ফেটিয়ে নিই, তাহলে কিন্তু সেভাবে অসুবিধা কিছু হয় না, খুব তাড়াতাড়ি কিন্তু কাজটি হয়। তো এইভাবে মোটামুটি 5 মিনিট রেখে দিয়েছিলাম। 5 মিনিট পরেই আপনাদের আমি দেখাচ্ছি। তো দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, একদম লোভনীয় হয়েছে। আপনাদের একদম কাছ থেকেই আমি দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে কিন্তু রসটাকে টেনে নিয়ে ফুলে গিয়েছে। তো আপনারা যদি চান তাহলে ওই আধ ঘন্টার জন্য রেখে দিতে পারেন। রেখে দিয়ে তারপরে যদি কাজটি করেন তাতে করে আরও বড়াগুলো ফুলে যাবে আশা করি। তো এইভাবে মোটামুটি আমি 5 মিনিট রেখেছিলাম, কারণ আমার কাছে না আমার 2 ছেলে শুধু ঘোরাঘুরি করছে, ওরা শুধু খাবে বলছে, তাই আমি 5 মিনিট পরেই আপনাদের আমি দেখাচ্ছি। তো দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, একদম লোভনীয় হয়েছে। তো এইভাবে কিন্তু সহজেও আপনারা তৈরি করতে পারবেন। তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দেবেন। নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে থাকা যে বেল আইকনটা থাকবে ওটাতে প্রেস করতে ভুলবেন না। তো এইভাবে আমাকে সাপোর্ট করবেন। আর আজকের রেসিপিটি যদি ভালো লাগে সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন, তাহলে আমার ভীষণই ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন এই যে বড়াগুলো কতটা সুন্দরভাবে শিরাটাকে টেনেছে, একদম সফট হয়ে গিয়েছে ভেতর থেকে। মাত্র 5 মিনিটের মধ্যেই কিন্তু এত সুন্দরভাবে শিরাটাকে টেনে নিয়েছে। তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে নেওয়ার জন্য আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ জানাই।